আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নয়া দিগন্ত একটা নিউজ করেছে, সেটা কি 53 বছরেও বাংলাদেশে কখনো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়নি। এই একটা নিউজ থেকে আমরা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বাংলাদেশের সুশীল সমাজ, বাংলাদেশের রাজনৈতিক সমাজ, বাংলাদেশ দেশটা ভবিষ্যৎ কোন দিকে, সব কিছু কিন্তু আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাই। বাংলাদেশের সমাজ ছেড়ে কেন শিক্ষিত সভ্য মানুষেরা অথবা অশিক্ষিত অযোগ্য অদক্ষ শ্রমিকেরা কেন একবার বাংলাদেশ থেকে বের হয়ে গেলে আর বাংলাদেশে আসে না, তার একটা আইডিয়া পেতে পারি। কারণ এই সমাজে কোনো কিছু চেঞ্জ হয়নি, এই সমাজে ভালো বলতে তেমন করে কিছুই নাই। অন্যদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতকে দেখেন, ভারতে দেশ বিভাগের পরে থেকে কিন্তু তাদের কখনো সরকার পরিবর্তনে গণতান্ত্রিক পথের বাইরে কিন্তু তারা কখনো যায়নি। সেজন্য তারা শিল্প, সাহিত্যে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে, জ্ঞান বিজ্ঞানে, সামরিক শক্তিতে, ওয়ার্ল্ড ডমিনেশনে সব দিক থেকে তারা প্রচণ্ড গতিতে এগিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশ প্রচণ্ড রকম ভারত বিরোধী সেন্টিমেন্ট ধারণ করে, আমাদের উপদেষ্টা পরিষদের সদস্যরাও একই রকম ধারণ করে। কিন্তু সেটা কি কারণ? শোষণের জন্যে, বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ না দেওয়ার জন্যে, কি জন্যে? শুধুমাত্র হিন্দু সেই জন্যে? সো শুধুমাত্র হিন্দুর বেসিসে যদি বাংলাদেশ ইন্ডিয়াকে এরকম করে মানে বিদ্বেষী মনোভাব ধারণ করে, তাহলে বাংলাদেশের মানুষজনের শিক্ষা, সেটা বোঝাই যাচ্ছে। আমাদের 53 বছরে যেহেতু আমাদের ক্ষমতার হাত বদল কখনো শান্তিপূর্ণভাবে হয়নি, সে আমাদের শিক্ষা যে পরিপূর্ণ না, আমরা যে পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারিনি, সেটা কিন্তু এখান থেকে বোঝা যায়। আমাদের এই যে অন্তর্বর্তী সরকার যেটা আসলো, ইউনূস সরকার, তারা যেভাবে নিজেদের স্বার্থ, নিজেদের আখের যেভাবে গুছিয়ে নিচ্ছে, সেটা আমাদেরকে কি সিগন্যাল দেয়? অথবা যেখানে আমাদের তত্ত্বাবধায়ক সরকার হিসেবে ইউনূস সরকারের উচিত ছিল নিরপেক্ষ থাকা, বাংলাদেশের জন্য গঠনমূলক কিছু সংস্কার কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া, সেখানে আমরা দেখতে পাচ্ছি তারা সংস্কারের শও শুরু করতে পারেনি। প্রথম ইনিংস শেষ করেছে সেই 3 মাস আগে, দ্বিতীয় ইনিংসের কী রকম ডেভেলপমেন্ট কোনো কেউ কিচ্ছু জানে না। তাহলে ডিসেম্বরে যে নির্বাচন হবে, বিএনপির যে একটা দাবি ছিল আগামী 2 মাসের মধ্যে সংস্কার কার্যক্রম শেষ করে জুনে নির্বাচন দিয়ে দেওয়া যায়, এখন দেখতে পাচ্ছি আমাদের এপ্রিল মাস কিন্তু শেষ হয়ে গেল। সুতরাং জুনে আর নির্বাচন দেওয়া হচ্ছে না। ছোট সংস্কার করলে ডিসেম্বর, কী যে সংস্কার করবে? এদিকে মায়ানমারের সাথে করিডোর নিয়ে নানা রকমের ইস্যু তৈরি হচ্ছে। সুতরাং বাংলাদেশের সবসময় যেহেতু স্থিতিশীল সরকার ছিল না, শান্তিপূর্ণ কোনো পরিবেশ বিরাজ করেনি, এখনও শান্তিপূর্ণ কোনো কিছু নাই। 17 বছরে শান্তিটা ছিল, সরকার হয়তো গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল না, যেটা ছিল ফ্যাসিজম ছিল, কিন্তু স্থিতিশীলতা ছিল। নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল প্রচণ্ড রকমের, রাতের ভোট, দিনের ভোট, আর একটা হচ্ছে আমি ডামির ভোট। সো সভ্যতা আমাদের এখানে তেমন করে আলো ফেলেনি। কেন ফেলেনি? কেন ফেলেনি? তার একটা বড় উদাহরণ হচ্ছে এই যে আমাদের মতো লোকদেরকে এরা বঞ্চিত করছে। আমার বাবা 71-এর মুক্তিযোদ্ধা। আমি হাসিনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে 5 বছর আগে চাকরি হারিয়েছি। আমি বৈষম্য বিরোধী আন্দোলনে ছিলাম। বিএনপির স্বাধীনতা মানে গণতান্ত্রিক আন্দোলন যেটা ছিল, সেখানে রোড মার্চগুলো করেছি। সোহরাওয়ার্দী উদ্যান, পল্টন ময়দান, ঢাকার এপার থেকে ওপার আমরা হাঁটাহাঁটি করেছি, মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছি। 28শে অক্টোবরে পল্টন ময়দানে যে ম্যাসাকার হয়েছে, সেখানে ছিলাম। অথবা কোটা বিরোধী আন্দোলনে শহীদ মিনার বা শাহবাগে আমরা ছিলাম, প্রেস ক্লাবে আমরা ছিলাম। সুতরাং আমরা যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের মতো লোকদেরকে যদি এই সরকার আমাদের অ্যাপ্লিকেশান, আমাদের মানে কনসিডার করার জন্য যেই অনুরোধগুলো ছিল, সেই অনুরোধগুলোকে তারা কিন্তু
গণনায় নেয়নি। কাদেরকে নিয়েছে? ক্লাস 10 পাস ফারুকি, পিচ্ছি পিচ্ছি পোলাপান, এইভাবে চলতেছে। নিজেদের ভাই ব্রাদার কেন্দ্রিক একটা নতুন মাফিয়া গড, এবং সেই মাফিয়া গডটা হচ্ছে আমাদের সবার প্রিয় জাতির অহংকার, নোবেল লরিয়েট, ক্ষুদ্র ঋণের জনক, জাতির কাণ্ডারি, আমাদের মহামানব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। তার সরকারে এরকম অবস্থা। এখানে মেধা যোগ্যতার কোনো রকমের বালাই নাই, এখানে মানবাধিকারের কোনো রকম বালাই নাই। এখানে চলতেছে মবের রাজত্ব, এখানে চলতেছে জোর যার মূল লুটতার, এখানে চলতেছে লুটপাট তন্ত্র। যে যেভাবে পাচ্ছে লুটে পুটে খেয়ে দিচ্ছে। আমরা সেটা দেখেছি কোথায়? বই ছাপাতে গিয়ে লুটপাট হয়, নিয়োগ বাণিজ্যে লুটপাট হয়, তদবির বাণিজ্যে লুটপাট হয়। আমাদের মতো যোগ্য লোকদের কোনো জায়গা হয় না। সো আমরা কি বলবো? আমরা বলবো যে বাংলাদেশের 53 বছরের সংস্কৃতি চালু আছে, সহসা সেটা পরিবর্তন হবে সেটা দেখা যায় না যদি না বাংলাদেশের মানুষ পরিবর্তন হয়। আমরা বাংলাদেশের মানুষের জন্য কথা বলি, বাংলাদেশের জন্য কথা বলি। সো বাংলাদেশের মানুষের হয়ে যেহেতু কথা বলি, বাংলাদেশের জন্য যেহেতু কথা বলি, আমরা আপনাদের বিপক্ষে না, আমাদের সাথে আপনারা থাকতে পারেন। আমরা দুর্নীতিবাজ না, আমরা চাঁদাবাজ না, আমরা মাস্তান না, আমরা যোগ্য, আমরা প্রচণ্ড রকমের যোগ্য। আমরা যদি সরকারে যাইও সেটা হচ্ছে ত্যাগ স্বীকার করে যাওয়া হবে। আমাদের মতো যোগ্যতার লোকজন আমেরিকা বা যে কোনো জায়গাতে, বাংলাদেশেও সরকারি চাকরিতে যাওয়ার মতো কোনো কিছু তাদের দরকার হয় না। সো আমাদের কথা যদি ভালো লাগে প্রচার করবেন, খারাপ লাগলে কেন খারাপ লেগেছে সেটা বলবেন, আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের সাথে আছি, আমরা বাংলাদেশের সাথে আছি। সো আমরা তাহলে বন্ধু, আমরা তাহলে নিজেরা, আমরা ভাই ব্রাদার, আমরাই বাংলাদেশ। কোটা আন্দোলনের মতো আমাদেরকেও পুরো বাংলাদেশের জন্য, পুরো বাংলাদেশকে দাঁড়াতে হবে। কোটা আন্দোলন কিন্তু ব্যর্থ হয়েছে, 90-এ গণ আন্দোলন ব্যর্থ হয়েছিল, 71-এর স্বাধীনতা সংগ্রামও ব্যর্থ হয়েছিল। 71-এর স্বাধীনতা সংগ্রামে পতাকাটা পেয়েছি, স্বাধীনতাটা পেয়েছি, সেটা অর্জন ছিল, কিন্তু বাকি কোনো কিছুই কিন্তু আমাদেরকে ভালো কিছু দেয়নি, শুধু রক্তারক্তি হানাহানি ছাড়া। ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের মহান পুরুষ বাংলাদেশের জন্য কি আনছেন সেটা আমরা জানি না, রোহিঙ্গা সমস্যা নিয়ে কি আনছেন সেটা আমরা জানি না, ভারতের সাথে গলাবাজি করে তিনি কি করছেন সেটাও আমরা জানি না। সো আমরা যেটা জানি সেটা হচ্ছে তিনি প্রচণ্ড রকমের গোলাবাজি করছেন, দেশে বিদেশে নানা জায়গাতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু জনগণের কোনো খোঁজ খবর রাখছেন না। আপনার মতামত জানাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।